হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিদিশা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ঘুম থেকে উঠে দেখি গাছ ভরে ফুল ফুটেছে। দেখো কত সুন্দর লাগছে, আর তার সাথে কোকিলের ডাক। অ্যাডেনিয়াম গাছগুলো ফুলে ভরে গেছে, তার সাথে জবা ফুলগুলোও খুব ভালো ফুটছে, আর কুঁড়িতেও ভরে গেছে অ্যাডেনিয়াম গাছগুলো। আর এই ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর এইগুলো হচ্ছে ডবল অ্যাডেনিয়াম গাছের পাপড়িগুলো ডবল হয়ে ফুটেছে। এটাও খুব সুন্দর দেখতে লাগছে। সবকটা অ্যাডেনিয়াম গাছে একসাথে ফুল ফুটছে, আর কুঁড়িগুলোও সব একসাথে এসছে, পুরো ভরে গেছে, থোকা থোকা হয়ে পুরো ফুল ফুটছে। খুব সুন্দর দেখতে লাগছে। যাই হোক, চলো বন্ধুরা শুরু করি আজকের দিনটা। কাজগুলো আমি এক এক করে করতে থাকবো, আর তোমরা আমার কথা শুনতে থাকো, আর তার সাথে সাথে আমার ব্লগ দেখতে থাকো। স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আগে আমি বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নেব, তারপর যাব ঘরগুলো ক্লিন করতে। সেগুলো হয়ে গেলে তারপর রান্নার কাজে যাব। রান্নাগুলো করব আজকে, আর মা আজকে পুজো করছে। আজকের মেনুতে আছে ক্যাপসিকাম, আলু, লাউ দিয়ে মাছের ঝোল, আর ছোলার ডাল পেঁপে দিয়ে। রাস্তার ধারে ঘর হওয়ার জন্য খুব ধুলো হয় ঘরের মধ্যে, সব জায়গাতেই প্রচুর ধুলো থাকে, তাই ডাস্টিংয়ের কাজ একটু বেশিই করতে হয়। এখন আমার আগের মতো উঠতে দেরি হয় না, খুব সকাল সকালই ঘুম ভেঙে যাচ্ছে, আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তার জন্য আর অসুবিধাও হচ্ছে না। আগে খুব অসুবিধা হতো। একবার আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আমার একটা প্রবলেম হয় মাঝে মাঝে, যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তারপর কাজগুলো খুব স্লোতে হয়। তো তার জন্য আমি অনেক দিন ধরেই একটু নিজের মধ্যে চিন্তা করতাম, যে মনের মধ্যে আর কি চিন্তা চলতো যে কেন এরকম হচ্ছে। আর এখন আর ওই অসুবিধাটা আমার হয় না। আগে আরও একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে মেমোরি লসের, যে আমি ভুলে যেতাম অনেক কিছু কথা বা অনেক কাজ আমি ঠিক সময় মতো করতে পারতাম না, বা করার কথাই ভুলেই যেতাম। সেই প্রবলেমটা এখন আর একদমই নেই, আর কাজগুলো আগের থেকে অনেকটাই স্পিডে করতে পারছি। শরীর আর মন দুটোকেই ভালো রাখতে হবে, তো এর জন্য নিয়মিত আমি ব্যায়াম করি, আর প্রতিদিন ঠিক টাইমে শুতে যাই, এবং সকালে তাই দেখছি যে প্রতিদিন ঠিক টাইমে আমার ঘুমটাও ভেঙে যাচ্ছে। অনেক দিন ধরে আমি এই সমস্যাটাতে ভুগছিলাম, কিন্তু এখন আর সেই সমস্যাটা নেই। এখন নিজে থেকেই ঘুম ভেঙে যায়, নিজে থেকেই সমস্ত কাজ করতে ভালো লাগে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলোও করতে পারছি। ওয়েটটা মাঝে মাঝে চেক করে নিই। প্রতিদিনের মতো আজকেও ওয়েটটাকে চেক করে নিলাম। আস্তে আস্তে ওয়েটটা কমছে আমার টার্গেট আছে 50তে ওয়েট কমাবো, 50 কেজি ওয়েট করব আর কি। 50তে ওয়েটটাকে আনবো, তাই জন্যই প্রতিদিন চেক করি। এই জন্য নিয়মিত ব্যায়ামও করছি। আর খাওয়া দাওয়া যেমন খাই তেমন, ডায়েট আমি কিছু করি না, কিন্তু ব্যায়ামটা আমি ভালো মতো করার চেষ্টা করি। আর ঘরের কাজ যেমনি করি সেরকম সেগুলোই করতে থাকি, তাতেই যা কমার কমছে। 1 মাস অন্তর অন্তর দেখছি যে ওয়েট কমছে, 500 গ্রাম হলেও বা 1 কেজি হলেও কমছে। যাই হোক, এটা খুবই ভালো লক্ষণ। আস্তে আস্তে আমি কাজগুলো করতে থাকি, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্রতিদিনের মতো আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ 5টি সম্পর্কের মধ্যে যে কোনো একটির দ্বারা তার সাথে যুক্ত হওয়ার কথা বলেছেন। তো কটা সম্পর্কের কথা বলেছেন? 5টি সম্পর্কের কথা বলেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে শান্ত, তারপরেরটা হচ্ছে দাস্য, তারপর সখ্য, তারপর বাৎসল্য, সবশেষে রয়েছে মাধুর্য। আরও আরেকবার বলছি, 1 শান্ত, 2 দাস্য, 3 সখ্য, 4 বাৎসল্য, 5 মাধুর্য। প্রথমে আমি বলবো শান্তটা
কীরকম সম্পর্ক। যারা নিরপেক্ষভাবে উদাসীনভাবে ভগবানের সেবা করেন, এরা নিষ্ক্রিয়ভাবে ভগবানের ভক্ত হয়ে থাকেন। উদাহরণস্বরূপ বৃক্ষ অর্থাৎ গাছ, গাভী, এরা নিষ্ক্রিয়ভাবে ভগবানের ভক্ত হয়ে থাকে, নিরপেক্ষভাবেও হয়ে থাকে এবং উদাসীনভাবেও হয়ে থাকে। তাই এদের সাথে ভগবানের যে সম্পর্ক সেটা হলো শান্ত। দাস্যটা কীরকম সম্পর্ক? দাস্য হলো যারা সক্রিয়ভাবে দাস রূপে ভগবানের সেবা করেন, যেমনটা করেছিলেন মহাবলী হনুমান। তিনি শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত বা দাস ছিলেন। অর্থাৎ আমরা শান্ত রূপে যদি ভগবানকে পেতে চাই, মানে ভগবানের সাথে সম্পর্ক করতে চাই, তাহলে আমাদেরকে নিরপেক্ষ এবং উদাসীনভাবে ভগবানের সেবা করতে হবে। আর দাস্য রূপে হতে গেলে দাস রূপে ভগবানের সেবা করতে হবে। এবার আমি বলবো সখ্য রূপে কিভাবে ভগবানের সাথে সম্পর্ক করা যায়। সখ্য মানে কি? বন্ধু। বন্ধুভাবেও ভগবানের ভক্ত হওয়া যায়, যেমনটা সুদামা এবং অর্জুনের ক্ষেত্রে হয়েছিল। এনারা ভগবানকে পেয়েছিলেন বন্ধুভাবে, মানে ভগবানের সাথে ওনারা সম্পর্ক করেছিলেন বন্ধুভাবে। এরপর আমি বলবো বাৎসল্য। বাৎসল্য রূপে কিভাবে ভগবানকে পেতে পারেন। ভগবানের অভিভাবক রূপে ভগবানের যারা ভক্ত হয়ে থাকেন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে দেবকী মাতা, যশোদা মাতা, বসুদেব, এনারা হলেন ভগবানের অভিভাবক। যাই হোক, 5 নম্বর হলো মাধুর্য। মাধুর্যের মাধ্যমে কিভাবে ভগবানের সাথে যুক্ত হওয়া যায়। মাধুর্য হলো দাম্পত্য প্রেমিক রূপে যারা ভগবানের সেবা করেন, যেমন শ্রীমতী রাধারানী, বৃন্দা দেবী, অষ্টসখী। অর্থাৎ ভগবান এই 5টি সম্পর্কের যে কোনো একটির দ্বারা তার সাথে যুক্ত থাকার কথা বলেছেন। আপনি কোন সম্পর্কটাকে বা তুমি কোন সম্পর্কটাকে তাহলে বেছে নেবে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হওয়ার জন্য? ভেবে দেখো। আমি তো ভেবে নিয়েছি কোন সম্পর্কের সাথে ভগবানের সাথে যুক্ত হব। তো আজ আর নয়, দেখা হবে পরের ব্লগে।